আমার কাছে মানে একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আসছে। এটা নিয়ে আমি একটু ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলতে চাই, যাতে কেউ ইনভেস্টমেন্ট বা ব্যবসায় বিনিয়োগ করে বাস না খান। যারা বিনিয়োগ করছেন তারাও ভিডিওটা দেখেন, আর যাদের মনে হয় যে না চাকরি দিয়েই আমি আমার লাইফ কভার করে দিব, স্কিপ দিস ভিডিও। সো একটা লোক সে আমার কাছে একটা বিজনেস প্রপোজাল আনে যে তার 5 কোটি টাকা দরকার। কি করবেন ভাই? সে বিজনেস পার্টস, মানে বাইকের যে পার্টস আছে সেগুলো সে সেল করবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে লাখে কত টাকা দিবেন? বলতেছে ভাই লাখে আমি আপনাকে 1,500 টাকা দিব। তা আমি বললাম যে দেখেন ভাই, আমার কাছে আসলে একটু নলেজ নিয়ে আসবেন প্লিজ। কেন? আমি যদি 1 লাখ টাকা ব্যাংকে রাখি, আমাকে এসআইবিএল এ সম্ভবত, যদি আমি ভুল করে থাকি, এসআইবিএল এ যদি আমি ডিপোজিট রাখি 1 লাখ টাকা, আমাকে 1,000 টাকা প্রতি মাসে দিবে। বুঝেন? এর থেকেও সিকিউর জায়গা হচ্ছে সঞ্চয়পত্র। আমি যদি সঞ্চয়পত্র 1 লাখ টাকার কিনি, তাহলে সে আমাকে ব্যাট ট্যাক্স কাটে হয়তো 800 থেকে 850 টাকা দিবে। ব্যাপারটা বুঝেন? তাইলে আমি একটা সিকিউর জায়গায় বিজনেস না করে আমি কেন আপনার এইখানে এত টাকা বিজনেস মানে ইনভেস্ট করব? পয়েন্ট টু বি নোটেড। তো সে বলতেছে ভাই এটা তো বিজনেস, এখানে তো এত কিছু বলা যাবে না। আমি বললাম আপনি যদি এত কিছু না বলতে চান, তাহলে আমি আপনাকে কি ট্রাস্টে আপনাকে বিজনেস ইনভেস্ট করবো? বললো ভাই আমার আমার দোকানের ডিট আছে। আমি বললাম আপনার দোকানের ডিট দিয়ে আমি কি করবো? আমি কি আপনাকে ওইখানে গিয়ে মামলা করবো 1 লাখ টাকার জন্য বা ইসের জন্য? আর আপনাকে কেউ 5 কোটি টাকা দিবে না? এই কথা ভুলে যান। আপনাকে শেয়ার ডাইভার্সন করতে হবে। সাপোজ আপনি কারো থেকে 10 লাখ নিলেন, কারো থেকে 20 লাখ নিলেন, কারো থেকে 1 লাখ নিলেন, কারো থেকে 3 লাখ নিলেন, এইভাবে আপনাকে 5 কোটি টাকা গ্যাদার করতে হবে। আর যদি কারো ব্ল্যাক মানি থাকে, আপনার যদি পরিচিত কোনো ব্ল্যাক মানির সোর্স থাকে, সে আপনাকে 5 কোটি টাকা অনায়াসে দিয়ে দিতে পারে। তো বলতেছে ভাই এখন কি করা যায়? আমি বললাম আগে দেখেন, আপনি আমাকে প্রফিটটা বুঝাইতে হবে। আপনি আমাকে বলতে পারতেছেন না মাসে আপনি আমাকে কত দিবেন। ঠিক আছে, হয়তো আপনি বলতেছেন যে 1 লাখে আপনি 1,500 টাকা দিবেন, ব্যাপারটা বুঝেন। তো আমি যদি 1 লাখ টাকা অন্য জায়গায় খাটাই, যদি আমি ওখান থেকে 4,000 টাকা পাই, তাহলে আমি কেন আপনাকে 1 লাখ টাকা ইনভেস্ট করতে যাবো? এবং সিকিউরিটি কি? আপনার আপনার দোকানের বন্ড, ওটাতে আমি কি করবো? আমি মামলা করবো। আমি মামলা করলে তো মামলা চলে যাবে হচ্ছে দোকানের যে ওনার, তার নামে। ব্যাপারটা বুঝেন? আপনি মাঝখানে আমার টাকা নিয়ে লাপাতা হয়ে গেলে আমি আপনাকে কোথায় পাবো? আপনি বর্ডার ক্রস করে ভারত চলে গেলেন, বিদেশ চলে গেলেন আমার টাকা নিয়ে, কোথায় পাবো আপনাকে? আমার তো কষ্ট অর্জিত টাকা, আমি এটা সিকিউর জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি আমাকে কোনো ডকুমেন্ট দেখাইতে পারতেছেন না, শুধু বলতেছেন আমার ডিটেল পেপার আছে, আমার আমার দোকানের পেপার আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার টিন আছে, ভ্যাট আছে। দিস ইজ নট দ্য ফ্যাক্ট। আপনার কি আছে? আপনার আপনার কি ফ্ল্যাট আছে? আপনার জমি আছে? আচ্ছা, জমির আমাকে কপি দেন। তো বলতেছে ভাই এগুলো তো দেওয়া যাবে না। আমি বললাম আপনি বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেটরি কিছুই জানেন না। আমি আপনার কাছে মূল কপি চাচ্ছি না, আমি আপনার কাছে ফটোকপি চাচ্ছি। এবং ওইটাতে আমি আমি রিসার্চ করব যে ওইটা আসলে সত্যি কিনা, আপনার নামে আছে কিনা। যদি দেখি যে না আপনার নামে সত্যি জায়গা সম্পত্তি আছে, তাহলে আমি এটা করবো, মানে আপনাকে মানে লোন দিব বা কি বলে এটাকে ইনভেস্ট করবো। তো বলতেছে ভাই এত কিছু থাকলে তো আমি ব্যাংক থেকেই নিতে পারি। আমি বলি প্লিজ গো অ্যাহেড, ব্যাংকের কাছে যান। আপনি ব্যাংকের কাছে গেলে আপনার লোন পাস হইতে হইতে আপনার 6 মাস চলে যাবে। এতে আপনি 6 মাসে না বিজনেসে কন্ট্রিবিউশন করতে পারবেন, না আপনি নিজেকে টাইম দিতে পারবেন। তো বলতেছে ভাই আমার অনেক ব্যাংক পরিচিত আছে, হ্যাডমগিরি দেখাইতেছে। আমার ব্যাংক পরিচিত আছে, চাইলেই আমাকে দিয়ে দিবে। যান না 5 কোটি টাকা বের করেন ব্যাংক থেকে, ব্যাংকের চড়া সুদ দেন। ব্যাংকের সুদ 12.5%। 1 লাখে আপনাকে 12,500 টাকা দিতে হবে, সেটা প্রতি মাসে। মাসে হইতে পারে, বাৎসরিক হইতে পারে, আই ডোন্ট নো। এই ইনফরমেশনটা কেউ যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ব্যাপারটা কি। কারণ আমি তো কি বলে কোনো পেপার নিয়ে বসি নেই যে না আমি পেপার দেখে দুর্বরাটি বা হচ্ছে আপনার এনআর চৌধুরীর মতো ভিডিও বানাবো। আমার মাথায় যতটুকু আছে আমি ততটুকু বলার ট্রাই করতেছি। তো সে আমাকে কোনো প্রুফই দেখাইতে পারতেছে না। আমি বললাম ঠিক আছে, আপনি একটা ইনভেস্টমেন্ট তো এত না, আপনি আসেন আমরা বসি চাটা খাই, আপনি আমাকে পেপারগুলো দেখান। সে তাও দেখাবে না। তো ডালমে কুচকা লাহে, ব্যাপারটা বুঝেন? ডালমে কুচকা লাহে এর মানে হচ্ছে সে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। ঠিক আছে? এবং যখন সেটা বিভিন্ন গ্রুপে দিতেছে, তখন আমি কমেন্ট করে দিতেছি প্লিজ কেউ যদি ওনাকে ইনভেস্ট করতে চান ওনার পোর্টফোলিওটা একটু যাচাই করবেন। কারণ আমি চাই না আপনি ওনার মানে প্রলোভনে বাস খান। রাশ বা ট্রু। আপনার অ্যাসেট নাই, আপনার সম্পদ নাই, আপনি ব্যাংকের কাছ থেকে আপনি ফাপড়বাজি করতেছেন, কিন্তু আমি তো এটা দেখবো না। আমি দেখবো আমার ইন্টারেস্ট, আমাকে ব্যবসা আপনি থেকে আপনি আমাকে কতটুকু লভ্যাংশ দিতেছেন, তাই না? যখন আমরা দোকান নেই, আমরা 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিলাম দোকানে, এবং আমাদের প্রতি মাসে ভাড়া ছিল হচ্ছে 7,000 টাকা। কারেন্ট বিল সহ সবকিছু মিলে প্রায় 10,000 টাকার মতো যাইতো। তো আমি কিভাবে ব্যবসা করে আমি লস করি না লাভ করি, এতে তো দোকানের যে মালিক তার কোনো কোনো মানে প্রবলেম নাই।
তার প্রবলেম আছে, তার মাস শেষে তাকে ভাড়া দিতে হবে। তো আপনি যদি বলেন ভাই একটু কনসিডার করেন, আমি এই মাসে দিতে পারবো না, বা আরো 6 মাস পরে দিব, বা বিজনেস এখন খারাপ যাচ্ছে, আমি তো এটা বুঝবো না। আপনি আমার কাছ থেকে ইনভেস্ট নিতেছেন, ইনভেস্টমেন্ট এক প্রকার, ধরেন একটা দোকান ভাড়া নেওয়ার মতো, রেন্ট নেওয়ার মতো। আপনি বিজনেসে লাভ করেন লস করেন, আই ডোন্ট কেয়ার, আমাকে মাস শেষে আপনি ভাড়া দিবেন বা আমাকে আপনার বিজনেসের লভ্যাংশ দিবেন। বাট আপনি কিন্তু আপনার স্টেটমেন্টে কখনো ক্লিয়ার করেন না যে যদি আমি লস খাই তাহলে আমি আপনাকে লসের ভাগিদার করবো, ওইটা বলেন না। আপনি বলছেন আমাকে সাপোজ 1 লাখ টাকা দিলে আমি আপনাকে মাসে 1,500 টাকা দিব। ইট ইজ নট এ এগ্রিমেন্ট, ইট ইজ এ ট্র্যাপ, আপনাকে ফাঁদে ফেলার জন্য। এখন বলতে পারেন ভাই তাহলে কি কোথাও কি ইনভেস্ট করবো না? অবশ্যই করবেন। কোথায় করবেন? ডকুমেন্ট দেখবেন, ডকুমেন্ট দেখে সেখানকার প্রত্যেকটা যে মানে পেপারগুলো আছে সেগুলো ভেরিফিকেশন করবেন, সেগুলো দেখবেন তার প্রোডাক্ট কি, প্রাইস কি। বা ইউটিউব আছে, 1 ঘন্টা টাইম ওয়েস্ট করেন, ওয়েস্টও না, একটু জ্ঞান দেখেন কিভাবে প্রোডাক্ট কি, প্রাইস কি, ইউনিট ইকোনমিক্স কি, এমআরপি প্রাইস কি, তারপর হচ্ছে সাপ্লাই চেন কি, ডিমান্ড কার্ভ কি, এগুলো তো বেসিক নলেজ। এখানে এটা রকেট সায়েন্স না যে আপনাকে বোঝার জন্য একজন মাস্টারের থেকে শিখতে হবে, ইট ডাজন্ট ম্যাটার। আমি এগুলো জানি কারণ আমি বিজনেস করছি, প্লাস আমি ঢাকা ভার্সিটি থেকে এমবিএ করছি, সো আই নো হোয়াট ইজ বিজনেস। সো আপনি যদি এতটুকু আপনার ধৈর্য না থাকে, আপনি চোখ বন্ধ করে ব্লাইন্ড ভাবে আপনি বিজনেসে টাকাটা দিলে দেন, আপনি লস খাবেন 100%। কারণ আপনি একজন মানুষের কথায় বিশ্বাস করছেন, নট দেয়ার ডকুমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা শেয়ার করবেন, আর যদি ইনভেস্টমেন্ট লাগে অবশ্যই আমাকে নক দিবেন। আমি ক্রাউড ফান্ডিং এর একটা ব্যবস্থা করার ট্রাই করতেছি আমি নিজে, তো দেখি এটা কতটুকু কি করা যায়। সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।